আসসালামু আলাইকুম। আমরা যারা ডাবল ট্যাপ দিয়ে মানে ফোনের স্ক্রিনে দুইবার ট্যাপ করলে কিন্তু আমাদের এটা স্ক্রিনটা অফ হয়ে যায় এবং আবার দুইবার যদি টাচ করি তাহলে কিন্তু স্ক্রিনটা অন হয়ে যায়। ঠিক আছে? আলোটা চলে আসে। তো এইটা আমরা অনেকেই জানি না কিভাবে এই সেটিংটা করতে হয় বা কোথায় পাবো এবং কি নামে আছে। ঠিক আছে? একেক ফোনে কিন্তু একেক নামে থাকে এই সেটিংটা। তো আপনার কি নামে আছে আপনি কিভাবে সার্চ করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমরা সেটিংসে চলে যাব। খোঁজাখুঁজি না করে আমরা কিন্তু খোঁজাখুঁজি করলে পাবো না। ঠিক আছে? তো প্রথমে আমরা এখানে লিখব ডবল ট্যাপ। ঠিক আছে? ডাবল ট্যাপ। তো ডাবল ট্যাপ এটুকু লিখলে কিন্তু আপনার চলে আসবে বা TAFP মনে হয়। হ্যাঁ, ডাবল ট্যাপ এটুকু লিখলেই চলে আসবে। আপনার ডাবল ট্যাপ টু টার্ন অন। ঠিক আছে? এরকম থাকবে ডাবল ট্যাপ টু টার্ন এরকম যদি এটুকু যদি লেখেন আপনি ডাবল ট্যাপ লেখলে কিন্তু এটা চলে যাবে। প্রথমে তো এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে? দ্বিতীয়ত লিখবেন ডাবল ট্যাপ টু ওয়াক। ডাবল ট্যাপ টু ওয়াক এটাও আপনি চলে যাবে। ডাবল ট্যাপ লেখলেই কিন্তু আপনার পুরোটা চলে যাবে ডাবল ট্যাপ টু ওয়াক। ঠিক আছে? ৩ নম্বরে লিখবেন স্মার্ট। আমারটা কোনটা আসে আমি দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে? স্মার্ট তারপর লিখবো আমরা স্ক্রিন। স্মার্ট স্ক্রিন স্মার্ট স্ক্রিন অন অফ। ঠিক আছে? অন অফ আপনি স্মার্ট স্ক্রিন লিখলেই কিন্তু আপনার চলে আসবে অন অফ এরকম। এটাই দেখে সার্চ দিবেন। ঠিক আছে? ২ নম্বরে। তারপর ৩ নম্বরে লিখে সার্চ দিবেন আপনি উম, যেমন আমি এখানে দিছি টেফিং। ঠিক আছে? টেফিং সরি টেফিং টি এ আর টি এ ডাবল ফি এই যে দেখতে পাচ্ছেন চলে আসে টেপিং ওয়ার্ক। এই টেপিং ওয়ার্ক এটা কিন্তু অফ থাকবে। যদি আমার না হয় তাহলে এটা অন করে দিব আমরা। এটা আমারটা মানি টেপিং ওয়ার্ক কিন্তু আমারটায় কাজ করে। ঠিক আছে? এই যে নিচে লেখা আছে উইন দ্য স্ক্রিন অফ অন ইজ অফ ইউ ক্যান ডাবল ট্যাপ টু লাইট ইট আপ। ঠিক আছে? মানে এটা বোঝা যাচ্ছে ডাবল ট্যাপ করলেই আপনার স্ক্রিন অন হবে আবার ডাবল ট্যাপ করলে স্ক্রিন অফ হবে। ঠিক আছে? তো এইভাবে মূলত এক এক ফোনে এক এক রকম থাকতে পারে। আমি যে এই ৩টা দেখালাম বাট এই ৩টা লিখে বা এই ৩টা ৪টা লিখে আপনি সার্চ করলে যেকোনো একটা চলে আসবে আপনার ডাবল ট্যাপের এই অপশনটা। ঠিক আছে? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করে মতামত জানাবেন, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।